আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সীমান্ত থেকে ৯৫ গরু ধরে নিয়ে গেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ৯৫টি গরু নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বিকাল ৪টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ থেকে ১০৭২-এর মাঝামাঝি এলাকায় উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বিজিবি সদস্যরা অনেক চেষ্টা করছে, কিন্তু এখনও এই গরুগুলোকে ফেরত দিচ্ছে না ভারতের সন্ত্রাসীরা। এই ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে ভারত নতুন করে আবারও আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করছে। এরপর জানাবো বিদ্যুতের ৪৫,০০০ কোটি টাকা বকেয়া কিভাবে সামলাবেন নতুন মন্ত্রী এবং তারেক রহমান। দেশি বিদেশি কোম্পানির কাছে বিপুল অঙ্কের দেনা নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের নতুন সরকারের বিদ্যুৎ খাতে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ খাতে যথাযথভাবে সবাইকে বিদ্যুৎ দিতে পারবে কিনা, এটাই বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে তারেক রহমান। এদিকে সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে বললেন আক্তার হোসেন। ক্ষমতা গ্রহণের পরই আক্তার হোসেন জানিয়েছেন যে তার আসনে কোনো সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে। টাকার বিনিময় হোক বা যে কোনো বিনিময় হোক, কেউ যেন আর এই ফাইল নিয়ে কোনো ধরনের নোংরামি করতে না পারে, কারণ ফাইল যথাযথ প্রক্রিয়ায় সবকিছু নিতে হবে। ঘুষ ও দুর্নীতি বন্ধ করার জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আক্তার হোসেন। তিনি মনে করেন এই প্রক্রিয়াটি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশকে দুর্নীতি থেকে আরও অবনমিত করা যায়। তা না হলে বাংলাদেশ কিন্তু আবারও দুর্নীতির দিকেই ধাবিত হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। এবারে জানাবো ঢাকার ২ সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা। ঢাকার ২ সিটি নির্বাচনে অংশ নিতে চায় বাংলাদেশ এবি পার্টি। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীও ঠিক করেছে দলটি। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণ করা হয়েছে। তাহলে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেবে এবি পার্টি। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা কেটে ফেলা হলো বেড়িবাঁধের জন্য খুবই গুরুত্বপূর্ণ ২০টি গাছ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদী ভাঙ্গন রোধে ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। জানা গেছে এই ঘটনার পর আবার নতুন করে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এমনকি তারা সারা দেশে এমনভাবে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। সীমান্ত থেকে ৯৫টি গরু ধরে নিয়ে গেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ৯৫টি গরু ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ বিকাল ৪টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১/১০৭২ এর মাঝামাঝি এলাকায় উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে এই ঘটনা ঘটে। এদিকে ২ দিন অতিবাহিত হলেও গরুগুলো ফেরত দিচ্ছে না বিএসএফ। বিজিবি স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রোববার বিকাল ৪টার দিকে যাদুরচর ইউনিয়নের
আলগাচর সীমান্ত থেকে 10 থেকে 12 জনের একটি চক্র গরুগুলো ঘাস খাওয়াচ্ছিল। হঠাৎই অসাবধানবশত গরুগুলো নো ম্যানস ল্যান্ড পার হয়ে ভারতের সীমান্তে ঢুকে যায়। সময় ভারতের কালায়ের চর ক্যাম্পের বিএসএফের সদস্যরা গরুগুলো ধরে নিয়ে গেছে। পরে গরু মালিকরা অত্র ইউনিয়নে ইউপি সদস্য মোহাম্মদ ফরমান আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বালিয়ামারি কোম্পানি কমান্ডার সুবেদার শরীফুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী সেই গরুগুলোকে ফেরত দেয়নি। বলা হচ্ছে গরুগুলো হয়তো তারা নিয়ে যেতে পারে আর হয়তো ফেরতই দেবে না। তাদের বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এমন একটি ঘটনায় ঘটল যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা অবশেষে বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশিদের গরুগুলো নিয়ে যাচ্ছে এবং এই গরুগুলো তারা তাদের মতো করে তারপর তাদের দেশে নিয়ে গিয়ে তারা এই গরুগুলো হয়তো বিক্রি করে দিবে কিংবা অন্য কিছু করবে। যে গরুগুলো আমাদের দেশের মানুষের সে গরুগুলোই তারা নিয়ে গেল। বিদ্যুতের ৪৫,০০০ কোটি টাকা বকেয়া কিভাবে সামলাবেন নতুন মন্ত্রী তারেক রহমান এবং তার ক্যাবিনেটের সদস্যরা? বিএনপি সরকার ক্ষমতা আসার আগেই সবার মনে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে সারা দেশে হয়তো গত তারিখের মতো সারা দেশে হয়তো বিদ্যুৎ সারা দেশে বকেয়া থাকবে। কিন্তু এই বকেয়া বিদ্যুৎ এর টাকাগুলো কোত্থেকে ব্যবস্থা করবেন তারেক রহমান, এমনই নানাজন নানা কথা বলতে শুরু করেছে। তারা জানিয়েছে যে বিদ্যুৎ এভাবে বন্ধ থাকার ফলে মূলত আবারও সারা দেশে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটে যায়। কারণ যদি বিদ্যুৎ যথাযথ সময় না থাকে তাহলে সবারই জনজীবনে এর একটা প্রভাব পড়তে পারে। এর আগে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন সারা দেশ জুড়ে তারা বিদ্যুৎ সেভাবে সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী দিতে পারেনি। কিন্তু শেখ হাসিনা সরকার দেশে আসার পর বিদ্যুৎ দিয়েছিল সব জায়গায়। এখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা ছেড়ে চলে গেলেন তখন সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই বিদ্যুৎ প্ল্যান্টের মালিকগুলো ৪৫,০০০ কোটি টাকা সরকারের কাছে পাবে। কিন্তু এই টাকাগুলো যদি পরিশোধ করা না হয় সামনে এই বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং দেখা দিতে পারে। তখন এরা মূলত টাকা কোথায় পাবে এবং কিভাবে তারা এই টাকা পাবে বা কিভাবে তারা জ্বালানি কিনবে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত বিএনপির, এমনটাই মনে করা হচ্ছে। সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে বলেন আক্তার হোসেন। এখন থেকে সরকারি অফিসগুলোতে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম যেন চলতে না পারে সেই ব্যাপারটি আপনাদেরকে খুঁজে দেখতে হবে বলে বলেছেন আক্তার হোসেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে এই কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। কারণ আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনারা যদি বিভিন্ন জায়গায় এই কালো কিংবা লাল ফিতার দৌরাত্ম্য আপনারা ঠিক না করেন সেক্ষেত্রে বাংলাদেশটা খুবই ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো আপনারা এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। কেউ যেন চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, দুর্নীতি করতে না পারে। আমার ইউনিয়নে সবকিছু থাকবে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই বিষয়টি আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে চাই। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু ক্ষমতায় এসেছি, আমরা জনগণের হয়ে কাজ করতে চাই। বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের জন্য কাজ করছি, দয়া করে আপনারা আমাদের কাজ দেখে তারপর বিচার করুন। তা না হলে বাংলাদেশের জনগণের যে দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের কাছ থেকে, তারা যে জন্য আমাদেরকে ভোট দিয়েছিল সে বিষয়গুলো তারা কিভাবে মূল্যায়ন করবে এবং কিভাবে তারা এটি পূরণ করবে সেই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই বিষয়গুলোকে খুবই দুঃখজনক হলেও সত্য যে সম্পূর্ণ বিষয়গুলোকে সেভাবেই দায়িত্ব নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সরকারি অফিসে যেন কোনো ফাইল আটকে না থাকে সেসব বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। ঢাকার ২ সিটিতে মেয়র পদে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী যারা ঢাকার ২ সিটি নির্বাচনে অংশ নিতে চায় আমার বাংলাদেশ এবি পার্টির মধ্যে সম্ভাব্য প্রার্থীও ঠিক করেছে দলটির পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং যদি ইন্টারন্যাশনাল ক্রাইম
ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণ করা হয়, তাহলে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। উল্লেখ্য, ইতিমধ্যেই আজ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যোগদানের আগে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলটি থেকে পদত্যাগ করে তিনি চিফ প্রসিকিউটরের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এখন নতুন করে আবারও তিনি এবি পার্টিতে যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত তিনি এবি পার্টিতে যোগ দেন কি দেন না সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে আমরা কিছু বলতে পারছি না। তিনি যদি এবি পার্টিতে যোগ দেন সেটি সবার জন্যই ভালো হবে বলে এমনটা মনে করা হচ্ছে। তবে তিনি আদতে যোগ দেবেন কি দেবেন না সেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। তবে দেখা যাক তিনি শেষ পর্যন্ত আসলে কি করেন, তিনি যোগ দেন কি দেন না সেই বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি যদি যোগ দেন তিনি মেয়র পদে লড়াই করবেন।